আমাদের জীবনে ভুলে পড়ছি। আমরা ঠাকুরের কাছে এসে দেখলাম এই সাজগোজ কর বাড়ি থেকে আসার সময় সবাই একটু মুখটা আয়নায় দেখে এসেছি, নয় বড় আয়নায় দাঁড়িয়ে বা মুখটা একটু দেখে এসেছি ঠিকঠাক আছে কিনা। এরকম আয়নার সামনে দাঁড়াই আমার পোশাক আশাক ঠিক আছে কিনা দেখার জন্য, দর্পণ বলে থাকে। আর দর্শন হচ্ছেন শ্রী ঠাকুর। তার সামনে দাঁড়ালেও নিজের ত্রুটিগুলো ধরা পড়ে। সদ্গুরু দীক্ষা নিতে হয় কেন, এই প্রশ্নের উত্তর এটাই যে তার সামনে না দাঁড়ালে আমার নিজের ত্রুটিগুলো আমি পয়েন্ট আউট করতে পারি না। এখন আমার ত্রুটিগুলো আছে। দীক্ষা নিয়ে আমাদের কারো 10, কারোর 20, কারোর 50 বছরের দীক্ষান্তে হলেও ভুল তাড়াতে পেরেছি এটা কিন্তু কেউ বলছি না, কিন্তু আমরা অন্তত বুঝতে পারছি যেটা আমার ত্রুটি। আমরা পয়েন্ট আউট করতে পারছি যে এইখানটা আমার কথাটা এমন হতে পারতো, আমার এই চলাটা আজকে স্ত্রীর সাথে এই ব্যবহারটা এমন হলেই ভালো হতো। শ্রী ঠাকুর তো সম্পর্কের বিন্যাস শ্রী ঠাকুর বড় মা শ্রী বর্দার সাথে করেছেন। স্ত্রীর সাথে পুত্রের সাথে কেমন ব্যবহার করতে হয় পরমদাস শ্রী ঠাকুর সেটা করে করে দেখিয়েছেন। তো আমাদের জীবনগুলো আমাদের সংসারগুলো তেমন করে সাজাতে চাইছেন তিনি। উদ্দেশ্য কিন্তু তাই। আজকের এই সুন্দর সন্ধ্যাটা আমরা কিন্তু কেউ একটু এই হরিনাম শুনে পূর্ণ হবে এই অভিপ্রায় আসেনি। আমরা এসেছি এই পারফেকশনে পৌঁছতে।